কিশোরগঞ্জ থেকে সাভার যাচ্ছিলাম, বাচ্চা সহ ড্রাইভার সহ 7 জন ছিলাম। 7 জনের মধ্যে 2 জন মারা গেছে খবর আসছে, আর একজন মানে জরুরি বিভাগে নিয়ে গেছে, ওনার খবর এখন আসে না। গ্রাম থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকা যাইতেছিলাম, আমরা তাকিয়ে যাচ্ছে সাভার বিকেএসপির পাশে। তো যাইতেছি আমি, আমার ওয়াইফ, বাচ্চা, আমরা যাইতেছি বাসে, আর আমার আব্বা আম্মু, আমার বোন, ভাই, তারা যাইতেছিল সিএনজিতে। পেট্রোল পাম্পের ওখানে কাপাসিয়া মানে আপনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে বাস এবং সিএনজি। এর ভিতরে আপনার বাচ্চা ছিল, আরেকজনের বাচ্চা মারা গেছে, আর যে মহিলা ছিল উনি খুবই আহত আর কি। সিএনজি আর অনন্যা বাসে সংঘর্ষ হয়েছে। এর ভিতরে আপনার একটা বাচ্চা এখানে মারা গেছে, আরেকজন মেডিকেল মারা গেছে। সিএনজি কাপাসিয়াতে গাজীপুর যাওয়ার রাস্তা, আর ঢাকাতে আপনার অনন্যা বাস আসতে চাইছে, এই চাপা খাইয়া পরে এই লোকটি মারা গেছে। মোবাইল ফোন ডিউটি করাকালীন ডিউটি অফিসার মোবাইল ফোনের মাধ্যমে জানায় জামিয়ার চরে দুর্ঘটনা ঘটছে। পরবর্তীতে আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছাই। ঘটনাস্থলে পৌঁছাইলে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তাদের মাধ্যমে জানতে পারি জামিয়ার চর পল্লী বিদ্যুতের সামনে একটা সিএনজি এবং অনন্যা ক্লাসিকের একটা পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হইলে ঘটনাস্থলে 2 জন মারা যায়। পরবর্তীতে তাদেরকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমিও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে ঘটনাস্থলে তাহিদুল্লাহ এবং শায়ান নামে শিশু বাচ্চা 2 জনের লাশ আমরা পাই। আমরা লাশের শ্রুতাল রিপোর্ট প্রস্তুত করি এবং বাদবাকি সিএনজিতে আরও যে 6 জন ছিল, টোটাল 4 জন। আর 4 জনের যারা একজনের অবস্থা শায়ান, যার মহিলা, যার মামা, সে গুরুতর অবস্থা, তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। বাদবাকি যারা আছে তারা মোটামুটি সুস্থ আছে। এখানে ভিকটিম যারা আছে মৃত, তাদের আত্মীয় স্বজনরা আছে। আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন, আমরা আছে সুতাল করছি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ আপনার। বাস বা চালক তাদেরকে কি আটক করা সম্ভব হয়েছে? না, বাস আটক করা সম্ভব হয় নাই। অজ্ঞাত বাস অনন্যা পরিবহন, সে ধাক্কা দিয়ে সে চলে যায়। আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা মামলা হবে, মামলা হলে আমরা পরবর্তীভাবে আইন যে ব্যবস্থা সেটা আমরা নিব ইনশাল্লাহ।